আপনি দেখতে পেল কি মানে আর্টিফিশিয়াল দেখেন, প্রাকৃতিক দেখেন। এটা হলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা এটা কিন্তু সম্পূর্ণটাই পাহাড়, একদম পাহাড়। পাহাড় কেটে কেটে এই যে মিশরীয় সভ্যতা এখানে বানাইছে। আমি যদি একটু রাজার মতো বসতে পারতাম মিশরীয় সভ্যতায়, আমিও একালের রাজা। হ্যাঁ, আমাদের অফিসে কার মেয়ে অসুস্থ, আর বাড়ি থেকে পানি মানে রেপ্লিকা হইলেও ধাঁধার মতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কখনো গেছিলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রজাপতি একটা হাউস আছে, কত ধরনের প্রজাপতি তার রাখছে আর কি, একদম জীবন্ত গাছ। এটা দেখলি কেন সুন্দর। বৃষ্টির কারণে বন্ধ না, রেল লাইন উঠতাম রেল লাইন। দাঁড়ালে দাঁড়ালে জাপানের না? না, এটা হচ্ছে আপনার ইয়েতে। লিনিং টাওয়ার ওই যে ইতালিতে এভাবেই আছে। এটা 环球之旅的游客朋友们，大家好，我是你们的环球安全官 Mr. Safe， 让我用90秒环球安全速递告诉你环球旅行的安全规则。南极科考站发来急电，要小心地面湿滑，若向桥上优雅不有挪。阿尔卑斯山现场警告。 এটা হলো ব্লু গ্রে, এটা হলো প্যারিসের একটা বিখ্যাত শিল্পকর্ম। এটাই আসলে人体多米诺骨牌挑战，而摔倒的你就是那个被全场围观的起始骨牌。罗马斗兽草坪无边极速平整路面。পানি সারে এটি কি, এটা কোন দেশের? ফ্রান্সের একটা বিখ্যাত শিল্পকর্ম, ফাউন্টেন অফ দ্য অবজারভেটরি। সম্ভবত ফাউন্টেন অফ দ্য অবজারভারি নাম হবে আর কি। দেখেন কি সুন্দর, মনে হয়েছে কত শত হাজার বছরের শিল্পকর্ম যেটা বানাইছে, দেখার জন্য আছে। একটি বিখ্যাত শিল্পকর্ম, ফ্রান্সের যে বিখ্যাত যোদ্ধারা দেখেন তাওয়ার সহ তাদের যে ঐতিহাসিক মুহূর্তগুলো তারা এভাবেই ভাস্কর মুখে রাখতে ফ্রান্সে, কিন্তু সেটার অনুকরণে এখানেও বানানো হয়েছে। সেই বিখ্যাত যুদ্ধের নাম আমার জানা নাই। দেখেন ঘোড়া থেকে নামার পর তলোয়ার সহ তাদের রানীকে সম্ভাষণ করতেছে, সম্পূর্ণটাই একদম ঘরে ঘরে সাজাইছে। মানুষ আসবে না কেন পয়সা দিয়ে, দেখতেই আসবে। থ্যাংকস। সম্পূর্ণটা মিলে কিন্তু একটা খাল, আমরা ওই পাশে গেলাম, ওইটা আর এইটা, এখানে হাজার হাজার মাছ। আচ্ছা, এই মাছগুলো বড় হওয়ার পর কি করে মরে যায় না খায়?
এটা যখন রাতে যখন লাইট জ্বলে আসলে ঘর কালকে আর ওই দিকে স্যার এটা ফ্রান্সের দুর্গ। ফ্রান্সের দুর্গ, দুর্গের পাশে যে রাজাদের বাসা ভাঙ্গাচোরা যেভাবে এখন আছে সেভাবেই তারা রেপ্লিকা করে রাখছে। I think. Have the lighting show. মিশরের শহরে, পিরামিডের শহরে মিশর গেছিলাম, আল্লাহ দেখাইছে। এখানে মিশরের একটা রেপ্লিকা আছে। সেই দিস ইজ দ্য ইজিপ্ট So yeah. তারপরে হলো Replica. আপনার Last time I remember Pyramid. can go inside. I think. পিরামিডের যে শহর সেটা এইভাবে রাত্রেবেলা লাইট হয়, লাইটিং হয় খুব সুন্দর করে। সেই বড় বড় মূর্তিগুলা এভাবে রাখছে, এই যে উপরে দেওয়া নিষেধ, না আজকে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য অনেক কিছু বন্ধ রাখছে আর কি। এবং সেই নদীর পাশে যে মেবি সানি শাইনি দে ক্যান এন্টার রাইট। So yeah. এই যে নদীর পাশে যে আপনার ওনাদের যে বিখ্যাত যে ফারাওয়ের মূর্তিটা আছে সেই মূর্তিটা এটা আছে। এবং তার পাশে এগুলা যদিও মিশরে দূরত্ব মানে অনেক অনেক দূর পর্যন্ত। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। সবাইকে বলি আমি কষ্টে সাউন্ড দিই। এটা হলো আফ্রিকান ভিলেজ। আফ্রিকার যে বিভিন্ন সংস্কৃতিগুলো আছে এখানে বৃষ্টির কারণে টোটালি ক্লোজ আজকে। আমরা যেহেতু আসছি ফিরে যাওয়ার উপায় নাই। এভাবেই 阳光映在埃菲尔铁塔的肩，我在开始门前许一个就好起了愿。সেই পুরাতন প্রাচীন সভ্যতা। এটা কিন্তু খড় দিয়ে বানানো না, এটা ইট দিয়ে সিমেন্ট দিয়ে বানানো, কিন্তু খড়ের মতো করে রাখতে আর কি। 谢谢，祝您游玩愉快。 দেখার জন্য যখন আমাদের যাওয়া লাগে, 环球旅行家们，大家好，我是你们的环球体验官 Mrs. 拉拉。您现在所在的区域是景区的非洲区及美洲区，这里汇聚了非洲及美洲众多经典景点和世界景观。更有多场特色景有非洲民居、印第安民居、金字塔、山洪爆发、凯撒宫、埃菲尔铁塔等 নাম 地 ভুলে 点。 গেছি। 不同时段， এটা হলো 不同风 গুহার 情， মধ্যে যে মানুষ বাস 您来 করতো 发现。 সেই টাইপের 请 একটা 大 কিছু 家 আছে। 小了解景区所有区域游乐项目及演出的具体开放时间、场次安排。 প্রাচীন মানব গুহা সভ্যতা এবং গুহা থেকে যেভাবে খনি থেকে যেরকম কয়লা কিংবা স্বর্ণ আহরণ করতো সেটা একটা বোঝানো আছে আসলে। 这几个 এখানে 获取 পাশে 重要信息 ট্রেন 的 লাইন 渠道一定要 পাইপ 掌握。 ইয়ের 请 পাথরের 随踪查 ভিতরে 询实 ঢুকতো, 时详情， ঢোকার পরে 合 কিভাবে 理规 এগুলো 划 নিয়ে 你 বের 的 হইতো 游览路线。 এটা 祝 বৃষ্টির 您 দিন 在 না 世 হলে 界之 ভিতরে 窗 গিয়ে 玩 দেওয়া 的尽兴， সিনেমার মতো করে 邂 মানে 逅满满的 দেখায় 世界奇妙之 যেরকম 旅。 স্বর্ণ কিভাবে এই হীরা কিভাবে উৎপাদন করে এটার একটা রেপ্লিকা কিন্তু থাইল্যান্ডে দেখে আসলে আর কি, পাতেয়া থেকে আসার পথে আর কি 20 মিনিটের। এটাও এখানেই একটা বিষয় ছিল আর কি। বুঝলাম। Chilling the ice, step by step, crossing the oceans and the sea. Leave all your worries and your troubles completely. Are you ready now? Let the journey begin. Things I go by in your pocket. নাম কি রে ভাই? পানিটা পড়ে, বৃষ্টির কারণে বন্ধ রাখছে। পানি যখন পড়ে তখন কিন্তু একটা বিরাট শব্দ হয় এবং এই যে পাথরের পানি পড়ার শব্দ আর কি। আর আমার পিছনে ওটা হলো এটার নামটা বলতেছি ধরে বলি। Setting you free. Welcome to the beautiful world of the miracle in just one day.
আমরা এখন হোয়াইট হাউসে যাব, নিউ ইয়র্ক সিটিতে। আমরা পিছনে রেখে আসছি অজানা মানব সভ্যতা। আমরা হোয়াইট হাউসে ঢুকতেছি। নিউ ইয়র্ক সিটিটা যেভাবে গড়ে উঠছে খুব সাবধানে নামতে হবে, পিছলা বৃষ্টির কারণে। নিউ ইয়র্ক সিটি ওই পাশে, হোয়াইট হাউস সামনে। ওয়াশিংটন ডিসি দেখেন কি মানে। আমার মনে হয় 3D ক্যামেরা দিয়ে নিউ ইয়র্ক সিটির সিনেমা শুট করা যাবে। কত কিছু দেখার পাত্র রইল, দেখতে পারলাম না বৃষ্টির কারণে। ওইটা কি রে ভাই? আর কই দেবেন এটা? এটা কি? This is the American. Loaded. এটা Mount Rushmore National Memorial, USA. And 1.5 meters tall, must be accompanied by a retaining adult. সব খাওয়াই দিচ্ছি। During the experience, আমরা কই যেতেছি? এই পার্কটা এত বড় যেটা আসলে একদিনে একজন মানুষের পক্ষে হেঁটে হেঁটে দেখা সম্ভব। সবগুলো বিষয় আমরা যদি রাইড সম্পর্কে জানতে চাই, রেপ্লিকা সম্পর্কে বুঝতে চাই, তাহলে সম্ভব না। হেঁটে যাওয়া খুব কঠিন। গানগুলো বাঁচতেছে, ওদের শিল্পীরা এই টাকা পায় না, শিল্পী পায়। 环球旅行家们，大家好，我是环球安全官兵，来因应暑假热带季风气候， মানে বাচ্চাদেরকেও নিয়ে আসলে তারাও একটু সময় কাটানোর জন্য বেস্ট। It's very এত বৃষ্টি হয়েছে, কোথাও কিন্তু একটু পানি আটকে নেই, দেখছেন? এটি হলো আইফেল টাওয়ার, প্যারিসের মূল আইফেল টাওয়ারের 3 ভাগের 1 ভাগ উচ্চতা যাচ্ছে। কিন্তু দুটোটা কত বড়, মূল জায়গা এখান থেকে আসছে। এটা হলো মূল প্যারিসের মূল আইফেল টাওয়ারের ক্ষমতা 3 ভাগের 1 ভাগ। এটার 3-5 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়, তারপরে লিফট আছে, কেউ চাইলে লিফট উপরে উঠতে পারে। এটাও একটা মনুমেন্ট, যে কিসের মনুমেন্ট বুঝতেছি না, কিন্তু খুবই সুন্দর। একদিন যদিও বৃষ্টির কারণে বন্ধ, দেখে দেখে যা দেখলাম, হেঁটে হেঁটে যথেষ্ট বুঝে গেছি। চমৎকার, প্রত্যেকটা জিনিস এখন যে অবস্থায় আছে তারা চেষ্টা করছেন সে অবস্থায় জিনিসগুলো মানুষকে উপকার দিতে দেখাইতে, এবং দেখাইতে দেখলাম বৃষ্টিতে এখানে হয় সেটা বন্ধ বৃষ্টি কারণে। আসলে বৃষ্টি এমন একটা জিনিস যে এক নোটিশে সব বন্ধ করে দিচ্ছে। বৃষ্টি আসছে,
সব বন্ধ হয়ে গেছে। কারণ হেঁটে হেঁটে পার্শ্ববর্তী যাওয়া যায় সেটাও বন্ধ, বৃষ্টি সব বন্ধ করে দিয়েছে। আমাদের পিছনে যে একটা ডিসপ্লে ছিল এটাও বন্ধ, এটা বন্ধ, এটা বন্ধ। দেখতে পারতাম, মনে হয় এটুকু দেখে গেলাম। প্রিয় সাইফুলকে ধন্যবাদ। একটা জিনিস বলি, যে ওনারা এখানে ওনারা শিল্প সাহিত্য প্রতি এতটা শ্রদ্ধাশীল এবং অনুরাগ। আপনি দেখেন এই ভিলেজটা যেভাবে সাজাইছে, এর ঠিক অপোজিট পাশে যে বিল্ডিংগুলোর কালারটা কিন্তু ঠিক একই রকমই করছে। মানে অর্ধেক একটা কালার, তারপর আরেকটা কালার, মানে শেডোটা যাতে ঠিক থাকে আসলে আর কি। মানে এটা একটা শ্রদ্ধা বোঝে, আমার বিল্ডিং আমি চাইলে একটা রং করবো, সম্ভব না আর কি। ওরে বাড়ি রে, ওরে বাড়ি রে, দেখুন রে। এটা কোন সভ্যতা? টার্কি। এটা হলো টার্কি সভ্যতা। টার্কি সভ্যতা চমৎকার। এটা এখান থেকে অনেক ডিসপ্লে দেখায়, কিন্তু বৃষ্টির কারণে এটাও বন্ধ। ওই পাশ থেকে এই জায়গাটার নাম কি? দেখে আসলে কোনো ডিসপ্লে এখানে হয়? এই যে এই একটা রাউন্ড একটা ভিডিও এটা প্রতিদিন সন্ধ্যায় এখানে ওপেন ভিডিও হয়, ডিসপ্লে হয়। এটা এখন বন্ধ। যে মিশরীয় সভ্যতাটা সিম্বল এখানে আছে। মানে এই 4-5টার মধ্যে, এই টোটাল এলাকায় যা দেখলাম, এই 4-5টার মধ্যে সমস্ত কিছু আছে আসলে, ছোট্ট ছোট্ট করে আর কি। যদিও চারদিক দিয়ে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এই যে আমরা যদি ফেরাউনের প্রাসাদের যদি দেখি, ফেরাউনের প্রাসাদের যদি কাঠামো দেখি, এইভাবেই আছে, এরকমই। এবং সেখানকার সভ্যতা দেখেন, প্রতিটা ওয়ালে তারা আঁকে রাখছে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ যিনি আমাকে অতি আন্তরিকতার সহিত দেখতে সহযোগিতা করলেন, মিস্টার সাইফুল ভাইকে ধন্যবাদ, এবং তার প্রোডাক্ট এক্সট্রিম লেনোভো, সবাইকে ধন্যবাদ। ওকে।